এবার চরিত্রহীন অভিযোগে অভিযুক্ত হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাজদাক চৌধুরী। অভিযোগকারীকে জানেন কি? জানলে আপনিও অবাক হয়ে যাবেন। সাথে আরও থাকছে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়ে বড়সড় ভেজালে পড়ে গেলেন জনপ্রিয় ক্রিয়েটর মেহেদী হাসান। প্রথমে আসা যাক মোটো ব্লগার মাজদাক চৌধুরীর কাছে। আপনারা সবাই কিন্তু এই ভাইয়া ভাবিকে দেখে থাকবেন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার বেশ কিছু প্রতিবেদনে, যেখানে তাদেরকে দেখানো হয়েছে বেশ সুখী একটা দম্পতি যারা তাদের শখ পূরণ করতে দেশে বিদেশে বাইকে করে ঘুরে বেড়ায়। সো অফকোর্স মেয়েরা তো ভাববে এটা তো অনেক পশ একটা সিচুয়েশন, এজন্যই অনেকেই ট্রাভেল ব্লগারদের সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। তবে ফ্যান্টাসির জগৎ আর দিন দুনিয়ার সাধারণ জগৎ কিন্তু দুইটা আলাদা ব্যাপার। অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়, ক্যামেরা এবং অন ক্যামেরায় আমরা যা কিছু দেখে থাকি এই সব কিছুই কিন্তু ম্যাক্সিমাম 90% টাইমই স্ক্রিপ্টেড থাকে। এটা আপনারা অনেকেই জানেন। তবে বউ নিয়ে গোড়া সেই বউই এক্সপোজ করে দিল মাজদাক চৌধুরীকে। সম্প্রতি মাজদাক চৌধুরীর ওয়াইফ তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাজদাক চৌধুরীকে নিয়ে বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেন। এই পোস্টগুলোর মধ্যে অন্যতম ছিল মাজদাক চৌধুরী একজন লেবাসধারী অভিনেতা, যিনি তার দাড়ি, টুপি, ধর্মভীরুতার ব্যাপারটা অনলাইনে নিয়ে এসে সিম্প্যাথি ক্রিয়েট করে ইনডাইরেক্টলি মানুষকে ম্যানিপুলেট করছে, যার ব্যক্তি জীবনে ব্যাপারটা পুরোটাই বিপরীত। তিনি এই পোস্টে আরও ক্লেম করেন মাজদাক চৌধুরী একজন চরিত্রহীন ব্যক্তি, যার বিবাহ পূর্ববর্তী সময়ে একাধিক গার্লফ্রেন্ড ছিল, যাদের সাথে তার ঘনিষ্ঠতাও কিন্তু অস্বীকার করেননি তিনি। সো অ্যালিগেশনগুলো কিন্তু বেশ সিরিয়াস, একেবারে হালকা পাতলা করে দেখার মতো কোনো বিষয় এটা না। তবে মাজদাক চৌধুরী কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজের বেশ কিছু পোস্টে এবং হিন্টসে বুঝাই দিয়েছেন তার এগেইনস্টে আনা এই সকল কমপ্লেনগুলোই পূর্ব পরিকল্পিত এবং শুধুমাত্র আলোচনায় থাকার জন্যই, মাজদাক চৌধুরীকে বদনাম করার জন্যই তার ওয়াইফ ইএক্স ওয়াইফ তার নামে বদনাম ছড়ায় বেড়াচ্ছে। ইএক্স বলার কারণ হলো মাজদাক দাবি করছেন তার বউ আরেক বেড়ার সাথে পালায় গেছে। সো এই কন্ট্রোভার্সিটা কিন্তু বেশ ভালোই সিরিয়াস হয়ে গেছে। মাজদাকের এক্স এবং মাজদাক নিজেও এই পুরো ব্যাপার-স্যাপার এবং তাদের বৈবাহিক জীবনকে নিয়ে একে অপরকে যেভাবে কাদা ছোড়াছুড়ি করছে, তাতে কিন্তু ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস। আমি তাদের দুইজনের প্রোফাইল এবং পেজের লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করতে ভুলেন না। নেক্সট আপডেট আসছে জনপ্রিয় ক্রিয়েটর লিলিপুত ফারহানকে নিয়ে। সম্প্রতি তিনি সাকিব খানের যে তুফান মুভিটার টিজার রিলিজ হয়েছে তার স্প্রুফ ভিডিও তৈরি করেন। ভিডিওর এডিটিং, সিনেমাটোগ্রাফি এবং তার যে ফানি কনসেপ্ট অ্যাড করার ব্যাপারটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। সাথে বাংলাদেশের অনেক নামি দামি কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু এরকম স্প্রুফ ভিডিও বেশ ভালোই অ্যাপ্রিসিয়েট করেছেন। পূর্বের কথা মোতাবেক কলেজে ওঠার পর ফারহানের হাতে বাইকের চাবি তুলিয়া দেব, সে যা চাইবে পাইবে। নেক্সট আপডেট আসছে জনপ্রিয় ক্রিয়েটর মেহেদী হাসানকে নিয়ে। সম্প্রতি তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড করেন, যেখানে তিনি দেখান বাইকের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অ্যাক্সিডেন্টের শিকার হন তারা। তবে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু ওই বাইকারদের দোষেই। তবে বড় গাড়ি এবং মেহেদী হাসানকে না চেনার জন্যই তারা কিন্তু মেহেদীর সাথে বেশ খারাপ ব্যবহার করে এবং তার গাড়িটা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করারও চেষ্টা করে। সো মেহেদী হাসানের এই ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম পোস্টটা ডিলিট হয়ে গেছে। হয়তো যে বাইকাররা এই অ্যাক্সিডেন্টটা ঘটাইছিল বা যারা ঝামেলা করছিল তাদের অনুরোধে এই ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে, এই জন্যই আপনাদের আর প্রমাণ দেখাইতে পারলাম না। মেহেদী হাসানের কথা যখন হলো, তখন আমাদের নেক্সট আপডেট আসছে রাকিব হোসেনকে নিয়ে। সম্প্রতি টিম রাকিব হোসেনের সবগুলো মেম্বারই কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছেন। আবারও কোনে যাচ্ছে এটা তো জানি, কিন্তু কব না। তোমরা জানো কিনা দেখি, যদি জানো তাহলে কমেন্ট করতে ভুলো না কিন্তু। এবার কিছু অ্যাচিভমেন্টের আপডেট দেওয়া যাক। সম্প্রতি নিউজ 265 অফিসিয়াল তাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেয়েছেন। তামজিদ হোসেন চৌধুরী, আমাদের সবার প্রিয় তামু মামু, তার বিয়েটা কমপ্লিট করে ফেলেছেন আর কি। গাইস টিভিআর তার অফিসিয়াল ফেসবুক পেজে 1.5 লাখ ফলোয়ার কমপ্লিট করেছেন এবং আর কটা সাবস্ক্রাইবার বাকি আছে ভাই?
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। 30,000 হয়ে যাক।